আমাদের এত গালাগালি করলো তারপরও মন খারাপ করে নাই, হেদায়েতের দোয়া করেছে। আপনার নবী, আমার নবী রহমতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। আবার উমর কেন মাঝখানে ডিস্টার্ব করলো, তারে ভয় দেখাইলো, এর লেগে জরিমানা। ঠিক আছে, তার কাছে মাফ চাও। উমর মাফ চেয়েছেন তার কাছে। আর একটা হইল, যেহেতু তারে কষ্ট দিয়েছ, কষ্টের বদলা হইল ওই দেখো সামনে সামনে দেখা যায় এরকম 50 থেকে 60টা উট আছে, এই উটগুলোর মালিক তুমি হয়ে গেছ। তোমাকে বয়ে দেখা আছে, এই জন্য 60টা উট সামনে আছে। উট অনেকগুলো উট, 60টা উট তো অনেক ব্যাপার সেবার। এই 60টা উটের মালিক তুমি নিয়ে যাও সব। লোকটা হা করে তাকায় আছে, বুঝলাম না গো, এগুলো আমি মালিক কেমনি? এটা আরেকজনের উট। বলে উট আমাদের উট, এগুলো উমরের উট, এগুলো সব আমাদের। 60টা উট তুমি নিয়ে যাও। তোমার কেন কষ্ট দিল এর প্রতিদান। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের! এ মান্দা মুগদার মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইরা, নেতা যদি মানুন লাগে একজনকে নেতা মানো। ঠিক কিনা? নেতা যদি মানতে হয়, যদি কালেক্টর গ্রহণ করতে হয়, কারেক্টর গ্রহণ করতে হয়, রসুলের চরিত্র গ্রহণ করো। যদি কোনো যুবক আল্লাহর নবীর চরিত্র গ্রহণ করে, এই যুবকটা কিন্তু ঠিকই একদম সোনার যুবক হয়ে যাবে, একটা ভালো যুবক হয়ে যাবে। আপনারা বলুন তো, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম সহ জিন্দগিতে কোনোদিন ইয়াবা খাইছেনি? নিশা পান করছেনি? হিরণ, মদ না, এগুলো পান করেন নাই, নিশা জাতীয় পান করেন নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে নিশা জাতীয় জিনিসগুলো পান করে প্রত্যেকটা যুবকের জীবন নষ্ট হচ্ছে। জোরেগণ ঠিক কিনা? ভাইয়েরা আমার, রসুলের আদর্শ গ্রহণ করো। কোন নওজোয়ান ভাই যদি রসুলের আদর্শ গ্রহণ করে, সে একদম উত্তম, নতুন একটা উত্তম, একদম ভালো একটা মানুষ হয়ে যায়। কোন মুরব্বী বাবা যদি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে, মডেল অনুযায়ী চলে, রসুলের আদর্শ অনুযায়ী চলে, এই মুরব্বী অনেক দামি হয়ে যায়। কোন মহিলা যদি রসুলের আদর্শ গ্রহণ করে গো, তাহলে এই মহিলা পর্যন্ত একটা ভালো মানুষ, একটা দামি মানুষ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র গ্রহণ করলে সোনার মানুষ হয়ে যায়। আল্লাহর নবীর চরিত্র গ্রহণ করা, মায়ের আমার প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়া, বরং তার জন্য দোয়া করা। আল্লাহ তারা হেদায়েত নসিব করে দাও। বদ্ধ করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে মরা প্রাণী পর্যন্ত মোহাব্বত করেছেন। একটা মরা বাস যাকে দব বলা হয়, সে পর্যন্ত আল্লাহর নবীরে মোহাব্বত করেছেন। আল্লাহর নবীকে পানি পর্যন্ত মোহাব্বত করে। কেমনে? সময় তো কম ভাইয়েরা আমার। আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার গর্ভে, মা আমেনা গেছেন কূপ থেকে পানি উঠানোর জন্য, গিয়া থেকে পানি অনেক। কেন বুঝে আসে না রে ভাই? আমাদের নবী এমন পাওয়ারফুল নবী, যেই নবীকে বাতাসে মহব্বত করেছে, যেই নবীকে এরকম ভাবে আগুনে মহব্বত করেছে, পানিও মহব্বত করেছে। পানিরও নবী, আগুনেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, কুল কায়নাতের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবীকে পাথরে মহব্বত করছে, পাথরেরও নবী। বলে কেমনে? আল্লাহর নবী ক্লান্ত হইয়া, জিহাদের ময়দান থেকে ক্লান্ত হইয়া যখন নাকি বসলেন ভাইয়ার আমার, পাহাড়ের পদদেশে বসলেন, একদম পাহাড়ের নিচে একটা জায়গায় বসলেন, উপরে হলো পাহাড়। বেঈমান কাফেররা যখন দেখতে পারলো মুহাম্মদ বসা পাহাড়ের নিচে, এমনি অন্য দিক দিয়ে এসে পাহাড়ের উপর থেকে বিশাল পাথর পালাইয়া দিছে আল্লাহর নবীর উপরে। পাথর যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর কসম, এত বড় পাথরটা আল্লাহ নবীর মাথা বরাবর এসে তাকে ছায়া দিছে। কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদের নবী, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী। এমন একজন ভাইয়েরা আমার সুপার পাওয়ার নবী, যাকে পাথর মহব্বত করেছেন, যাকে আগুনে মহব্বত করেছেন, যাকে বাতাসেও মহব্বত করেছেন, যাকে ছায়া মহব্বত করেছেন। ছায়া, সুবহানাল্লাহ। আরে ছায়া কেমনে করছেন? আল্লাহর
গত জুমাও বলেছিলাম, ওই যে ছায়ার নিচে গেছে, ওই যে তার চাচা আবু তালিবের সাথে যখন উনি রওনা করলেন সফরে যাবেন, এই অবস্থা ভাইয়েরা আমার বিশাল কাফেলা নিয়ে রওনা করেছেন। পথের মধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সকলেই বসলেন। সকলে বসতে গিয়ে দেখা যায় আর ছায়া নাই, অবশিষ্ট ছায়া নাই বসার জন্য। আল্লাহ নবী সবাইকে ছায়ার মধ্যে বসায়া নিজে গিয়ে রোদের মধ্যে বসে, না সুবহানাল্লাহ, আস্তে কর, নিজে গিয়ে রোদের মধ্যে বসছে। এই দৃশ্যটা দূর থেকে একজন পাদ্রী ফলো করতেছে। পাদ্রী তাকায়া দেখে একটা কাফেলা বসছে, সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে। এই অবস্থা দেখা যায়। পাদ্রী তাকায়া দেখছে, দেখি তারা কেমন, তারা কোথায় যায় কি করে, দূর থেকে পর্যবেক্ষণ করতেছে। ভাইয়ারা আমার, এমনি হঠাৎ করে তাকায়া দেখে পাদ্রী গাছের ছায়াটা মানুষের মতো ঘুরে এসে আল্লাহর নবীকে ছায়া দিয়েছে। কেমন নবী? যেই নবীকে পাথরে মহব্বত করে, যেই নবীকে পানি মহব্বত করে, যেই নবীকে গাছের ছায়া মহব্বত করে। এই দৃশ্য দেখে খ্রিস্টান পাদ্রী এরকম ভাবে উনি দৌড়ায় আসলেন কাফেলার কাছে, এসে বলেন, ও কাফেলার লোকেরা, তোমরা কোথায় যাও? আমরা সিরিয়া যাই ব্যবসার উদ্দেশ্যে। আচ্ছা ভালো কথা, তোমাদের সর্দারকে, এখানের মধ্যে একজন সর্দার আছে না, একটা সর্দার থাকে, সর্দারকে এই তোমাদের কাফেলার বলে আবু তালিব, বলো এই কাফেলার সর্দার। আবু তালিব সর্দার নিয়ে ওনাকে ডাকলেন, পাদ্রী ডাকলেন, ডাইকে আড়ালে নিছেন। আড়ালে নিয়ে বলেন, ও আবু তালিব, তুমি জানো না তোমার বাতিজা কেমন মানুষ? সুবহানাল্লাহ। কি হয়েছে আপনি জানেন কেমনে? বলে আমি তাওরাত কিতাব পড়ছি। সুবহানাল্লাহ না, আমি হলাম পাদ্রী, আমি তাওরাত কিতাবের আলেম। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়ে পড়ে দেখেছি আখেরি নবী যিনি হবেন, আখেরি নবীর চোখ কেমন হবে, আখেরি নবীর কান কেমন হবে, আখেরি নবীর চেহারার গঠন কেমন হবে, আখেরি নবীর চালচলন কেমন হবে, আখেরি নবী কোন দিন কখন কোন মাসে সফরে যাবেন তাও আমাদের তাওরাতের মধ্যে আছে। আখেরি নবী শেষ নবী হবে, উনিও শেষ নবী। অতএব ভাইয়েরা আমার, ওই পাদ্রী বলতেছেন, ও আবু তালেব, যদি ভালো চাও সামনে একটা পাও আগাইবা না। বলে কেন? যদি সামনে আরো যাও, ওই সিরিয়ার উদ্দেশ্যে আরো সামনে আগাও, তোমার বাতিজাকে মেরে ফেলার জন্য অনেক লোক রেডি আছে, আর সামনে যাওয়ার দরকার নাই। এখানেই তুমি ব্যবসাকে মুলতবি করে ব্যবসার মালামাল যা আছে ফিরাইয়ে নিয়ে যাও, আর না হয়তো কম মূল্যে বিক্রি করে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও। তোমার বাতিজা সাধারণ বাতিজা নয়, এমন একজন বাতিজা যেই বাতিজাকে আকাশ পর্যন্ত ঘুরায়া ছায়া দিয়েছে। আমি নিজে দেখেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি বাতিজা মুহাম্মদ শেষ নবী। আমি নিজে পড়েছি তাওরাত কিতাবের মধ্যে। উনি আসবেন, ওনার বাবার নাম কি? কো আব্দুল্লাহ। আচ্ছা, ওনার মার নাম কি? কো আমেনা। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি তাওরাত কিতাবে পড়েছি যিনি শেষ নবী হবেন, ওনার মা হবে আমেনা, ওনার বাবা হবে আব্দুল্লাহ, ওনার দাদা আবু তালিব, আব্দুল মুতালিব, ওনার চাচা আবু তালিব। আপনার নাম কি? কো আমার আবু তালিব। আপনি ওনার চাচা কজি। আমরা সব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি। উনি আখেরি নবী, শেষ নবী। আর সামনে যায়েন না গো, তাড়াতাড়ি করে চুপচাপ করে দেশে ফিরে যান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী? গাছের ছায়া মোহাব্বত করেছে, পাথরে মোহাব্বত করে, পানিও মোহাব্বত করে। ভাইয়েরা আমার, গাছের ছায়া মোহাব্বত করে শেষ নয়, এরকম ভাবে মৃত গাছ পর্যন্ত রসুলকে মোহাব্বত করেছে। ওই যে খেজুর গাছ বলছিলাম, মরা খেজুর গাছ পর্যন্ত আল্লাহ নবীকে মোহাব্বত করে আর গুনগুনায়া কান্দে। শেষ পর্যন্ত কান্দতে কান্দতে এমন কবুল হওয়া হয়ে গিয়েছে, আল্লাহর রসুল বলেন, যা অসুবিধা নাই, আমি কিয়ামতের মাঠে তোকে আমি মিম্বর বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দিয়েছেন। তাহলে আমাদের নবী কেমন নবী? রহমতের নবী। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এবং আমাদের নবী এমন একজন নবী যিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমাদের নবীকে তামাম পৃথিবীর জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছেন। এই জন্য তায়েফের লোকেরা পাথর আঘাত করে বৃষ্টির মতো বর্ষণ করে পাথরের আঘাতে রসুলকে নিচে ফালাইয়া দিয়েছেন। এরপরও দোয়া করে না, হেদায়েতের দোয়া করে, রহমতের দোয়া করে, ওনাকেই বলে রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। জুরে কোন সুবহানাল্লাহ। এমন নবী আমাদের নবী, কেন এখন আমাদের বুঝে আসে না? এমন একজন নবীর উম্মত হয়ে আমাদের কেন বুঝে আসে না? আমরা এখনো কেন বুঝতে পারি না, বুঝতে চাই না আমি কেমন নবীর উম্মত রে, আমার দাম কত বেশি রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য ভাইয়েরা আমার, নিজের মূল্য নিজে বুঝতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, রসুলের সুন্নত তরিকা চলতে হবে, তাহলেই হব আপনি আর আমি রসুলের সত্যিকার উম্মত। ঠিক কিনা? সত্যিকারের উম্মত হতে পারবো যদি রসুলের সুন্নতকে আমরা আঁকড়াইয়া ধরি। রসুলের সুন্নতের কোনো খবর নাই, দাঁড়িয়ে রাখার কোনো খবর নাই, মেসওয়াক করার কোনো খবর নাই, সুন্নতের লেবাসের কোনো খবর নাই, দস্তরখান বিছাইয়া খাবার কোনো খবর নাই। শুধু ঠিকই দাবি করি আমি আশেক, আমি সুন্নি, এমন সুন্নির কোনো দাম নাই। যখন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমাদের নবী কেমন নবী। সুবহানাল্লাহ। না কেমন নবী, কেমন নবী, যেই নবীর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন, যেই নবীর কোনো তুলনা নাই, এমন একজন নবী, সুপার পাওয়ার নবী আপনার আমার নবী। ভাইয়ার আমাদের জন্য আসুন, সেই নবীর ক্যারেক্টার আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই নবীর চরিত্র আমাদের ফলো করতে হবে। আমরা বেশি না পারি, চেষ্টা করা, কম হইলেও করা, রসুলের আদর্শ গ্রহণ করা। রসুলের আদর্শ যে গ্রহণ করে সেই রসুলের অনুসারী হবে। এই জন্য ভাইয়ার আমার, এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো, আর আমি নবীরে মহব্বত করার প্রতিদান রেজাল্ট আমি রসুল তারের সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ আমরা সবাই রে রসুলের সুন্নতকে মহব্বত করে রসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমি। আমরা একটা এলান শুনি। এলানটা হইল